হ্যালো আমার ক্লাস টেনের প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। 2027 সালে তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাংলা বিষয়ের উপর সম্পূর্ণ ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, ভিডিও শুরুতেই তোমাদের একটা কথা বলে দিই, আমি কিন্তু অবশ্যই তোমাদের উত্তরগুলিও বলে দেবো। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। ওকে, তাহলে চলো আর বেশি দেরি না করে আমরা সরাসরি প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। তোমাদের সবার প্রথমেই থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের 17 নাম্বার থাকে। প্রথম প্রশ্ন, পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন। এখানকার সঠিক উত্তর হবে দয়ালবাবুর লিচু বাগানে। তারপরে 2 নম্বর প্রশ্ন, নদের চাঁদের বয়স। সঠিক উত্তর হবে খ নাম্বার 30 বছর। 3 নাম্বার, ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়। এখানকার সঠিক উত্তর হবে খ নাম্বার বছর আষ্টেকের। 4 নাম্বার, অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে। উত্তর ক নাম্বার প্রথম স্বর্গ। 5 নাম্বার, তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না। এখানকার সঠিক উত্তর হবে ঘ নাম্বার শান্ত হলুদ দেবতারা। 6 নাম্বার, গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে। সঠিক উত্তর খ নাম্বার কোকিল। 7 নাম্বার, পালকের কলমের ইংরেজি নাম হলো। উত্তর গ নাম্বার কুইল। 8 নাম্বার, কানে কলম গুজে দুনিয়া খোঁজেন। উত্তর খ নাম্বার দার্শনিক। 9 নম্বর প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। উক্তিটি গ নাম্বার কালিদাসের। 10 নম্বর প্রশ্ন, অনুসর্গের দৃষ্টান্ত কোনটি। উত্তর হবে ক নাম্বার জন্য। 11 নম্বর প্রশ্ন, দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে। উত্তর হবে খ নাম্বার উভয় পদের। 12 নাম্বার, ইসাবের মেজাজ চড়ে গেল। নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ। সঠিক উত্তর হবে ক নাম্বার কর্মকারক। 13 নম্বর প্রশ্ন, ফেলাইয়া কনক বলে দূরে। নিম্নরেখা পদটি যে সমাসের উদাহরণ তা হল। সঠিক উত্তর ঘ নাম্বার মধ্যপদলোপী কর্মধারয়। 14 নাম্বার, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। এটি কী ধরনের বাক্য। উত্তর হবে ক নাম্বার অনুজ্ঞাসূচক বাক্য। 15 নাম্বার, আমি মহারাজ নই, আমি সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। এটি কোন শ্রেণীর বাক্য। এখানকার উত্তর হবে খ নাম্বার যৌগিক বাক্য। 16 নাম্বার, জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান। বাক্যটির ভাববাচ্যের রূপ হল। উত্তর হবে ক নাম্বার জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয়। তারপরে 17 নাম্বার, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। এখানে উত্তর হবে গ নাম্বার কর্তৃবাচ্য। এবার তোমাদের 2 নম্বরে রয়েছে কম বেশি 20টি শব্দের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে থাকে তোমাদের 19 নাম্বার। 2-1 নম্বরে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। নদের চাঁদের কেন ভয় করতে লাগলো। উত্তর, ক্ষোভের রসে উন্মত্ত জলরাশির দিকে দৃষ্টিপাত করে তার ভয় করতে লাগলো। 2 নম্বর প্রশ্ন, অমৃত ফতোয়া জারি করে দিল। অমৃত কি ফতোয়া জারি করেছিল। উত্তর, ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না, এই ফতোয়া জারি করেছিল অমৃত। 3 নাম্বার, বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে। উত্তর, বুড়ো মানুষ অর্থাৎ নিমাইবাবু যে কথাটি গিরিশ মহাপাত্রকে শুনতে বলেছিলেন তা হলো আর গাঁজা খেও না। 4 নাম্বার, আপনি কি ভগবানের চেয়েও বড়। বক্তা একথা কাকে বলেছিলেন। উত্তর, বক্তা অর্থাৎ বিরাগী জগদীশবাবুকে একথা বলেছিলেন। 5 নম্বর প্রশ্ন, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের। উত্তর, যেদিন বক্তা অর্থাৎ তপন নিজের লেখা গল্পটি মুদ্রিত আকারে হাতে পেয়েছিল, এখানে সেই দিনের কথাই বলা হয়েছে। ওকে, এখানে তোমাদের প্রথমে রয়েছে 5টি প্রশ্ন। এই 5টি প্রশ্নের মধ্যে থেকে তোমাদের যে কোনো 4টি করে প্রশ্ন লিখতে হয়, ঠিক আছে। এবার তোমাদের 2 নম্বরে আবার রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, এলো ওরা লোহার হাত করে নিয়ে, ওরা কারা। উত্তর, ওরা বলতে ঔপনিবেশিক শক্তিকে বোঝানো হয়েছে। 2 নম্বর প্রশ্ন, হাই বিধি বা মম প্রতি। বক্তার এমন মন্তব্যের কারণ কি। উত্তর, দেবতাদের অনুগ্রহে রাম লক্ষ্মণ মরেও বেঁচে উঠেছিল, এই জন্য রাক্ষসরাজ রাবণ এরকম মন্তব্য করেছেন। 3 নম্বর প্রশ্ন, তোমায় নিয়ে বেড়াবে গান। গান কোথায় বেড়াবে। উত্তর, নদীতে দেশ গায়ে বেড়াবে গান। 4 নাম্বার, ধ্বংস দেখে ভয় কেন তোর। কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্য করেছেন। উত্তর, কবি সাধারণ মানুষের উদ্দেশ্যে এ প্রশ্ন করেছেন।
5 নাম্বার, সিন্ধু তীরে রহিসে মাঞ্জস। মাঞ্জস শব্দের অর্থ কি? উত্তর, মাঞ্জস শব্দের অর্থ ভেলা। এবার রয়েছে 2-3 নাম্বারে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কি নিয়ে লেখকের প্রথম লেখালেখি? উত্তর, বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি এবং লেখার জন্য কলাপাতা, এই নিয়ে লেখকদের প্রথম লেখালেখি। 2 নম্বর প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরিয়েছে, কথাটি কে বলেছিলেন? উত্তর, কথাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। 3 নাম্বার, এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? উত্তর, লেখক যদি ইংরেজিতে তার বক্তব্য ভাবেন এবং সেটিকে যথাযথ বাংলা অনুবাদ করে প্রকাশ করতে চান, তখন রচনা উৎকট হয়। 4 নাম্বার, প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে কি করা উচিত বলে লেখক মনে করেছেন? উত্তর, প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে ইংরেজি শব্দই বাংলা বানানে লেখা উচিত বলে লেখক মনে করেছেন। ওকে, এবার তোমাদের রয়েছে 2-4 নাম্বারের যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের থাকে 8 নাম্বার, আর এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের বাংলা ব্যাকরণ থেকে, ঠিক আছে? প্রথম প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর, যেসব বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাদেরকে তির্যক বিভক্তি বলে। 2 নম্বর প্রশ্ন, সম্বন্ধ পদ কারক নয় কেন? উত্তর, সম্বন্ধ পদ কারক নয় কারণ এটি ক্রিয়ার সঙ্গে সম্পর্ক প্রকাশ করে না, বরং একটি পদের সঙ্গে অন্য পদের সম্পর্ক প্রকাশ করে। যেমন উদাহরণ, রহিমের বই। এখানে রহিমের শব্দটি বইয়ের সঙ্গে মালিকানা সম্পর্ক বোঝাচ্ছে, কোনো ক্রিয়ার সঙ্গে সম্পর্ক নয়। 3 নম্বর প্রশ্ন, অবৈভব সমাসের একটি উদাহরণ দাও। উত্তর, উপকূল সমান সমান কুলের সমীপে, এটি হলো অবৈভব সমাস। 4 নাম্বার, নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। উত্তর, রোদ উঠলে আমরা মাঠে খেলতে যাই। এখানে রোদ হলো নিরপেক্ষ কর্তা। 5 নম্বর প্রশ্ন, নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর, পৃথিবী কর্তৃকারক, আর বিভক্তি এখানে শূন্য বিভক্তি। 6 নম্বর প্রশ্ন, উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। এখানে উদ্দেশ্য হলো ওরা, আর বিধেয় অংশ হলো ভয়ে কাঠ হয়ে গেল। 7 নাম্বার, সূর্য পশ্চিম দিকে উদিত হয়। বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? উত্তর, এখানে বাক্য নির্মাণের যে শর্তটি লঙ্ঘন করা হয়েছে তা হলো যোগ্যতা। 8 নম্বর প্রশ্ন, বহুরূপী শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম করো। উত্তর, বহুরূপী সমান সমান বহুরূপ আছে যার, এটি বহুব্রীহি সমাস। 9 নম্বর প্রশ্ন, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, জটিল বাক্যে পরিবর্তন করো। উত্তর, তাদের কাছে আজ যা অস্পৃশ্য তা হলো কলম। এবার 10 নম্বর প্রশ্নটি হলো, নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে পরিণত করো। উত্তর, তিনি নদীর ধারে জন্মিয়াছেন। ওকে, এই ছিল তোমাদের সমস্ত শর্ট প্রশ্ন এবং তার উত্তর। এবার আমি তোমাদের বড় প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে এই প্রশ্নগুলি দেখে নাও। এখানে যে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা খুবই ভালোভাবে রেডি করবে। আর হ্যাঁ, এর উত্তরগুলো আমি তোমাদের এই ভিডিওতে দিচ্ছি না। তোমাদের যদি উত্তরগুলি দরকার হয় তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। 50টি কমেন্ট আসলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই এর উত্তরগুলি করে দেবো। ওকে, চলো প্রশ্নগুলি দেখে নেই। তবে 3 নম্বর রয়েছে প্রসঙ্গ নির্দেশ্য কম বেশি 60টি শব্দ উত্তর দাও। 60টি শব্দ তোমাদের এখানে 2টি প্রশ্ন করতে হয়। 1 নম্বর রয়েছে, দেখো এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের 2টি প্রশ্ন থাকবে এবং 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি করতে হবে। প্রশ্নগুলি দেখে নাও। ছেলে দুটোর সবাই একরকম, তফাৎ শুধু এই যে ছেলেটি কে কে, তাদের মধ্যে তফাৎ কোথায়? 1+2 আকারে এই প্রশ্নটি তোমাদের রয়েছে। মানে ছেলে দুটি যে কে কে প্রশ্নের উত্তরে রয়েছে 1 নাম্বার, এবং তারপরে তাদের মধ্যে তফাৎ কোথায় এর উত্তরে রয়েছে 2 নাম্বার। তো 2 নম্বর প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন? এটিও তোমাদের 1+2 আকারে রয়েছে। তারপর 2 নম্বরে আবার রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2 1 নম্বর হলো, এসে যুগান্তরের কবি, যুগান্তরের কবিকে কেন আহ্বান করা হয়েছে? তারপর 2 নম্বর হলো, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, সে কে, আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? এবার তোমাদের 4 নম্বরে রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে? কে কাকে শিখিয়েছে, খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? এর উত্তর রয়েছে তোমাদের 2+3 আকারে। অর্থাৎ এখানে যে রয়েছে কে কাকে শিখিয়েছে, এর উত্তরে রয়েছে 2 নাম্বার, এবং খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে এর উত্তরে রয়েছে তোমাদের 3 নাম্বার। 2 নম্বর হলো, তার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফ্রেয়া হাসি গোপন করিল,
কে হাসি গোপন করিল, তার হাসি পাওয়ার কারণ কি? এবার 5 নম্বর রয়েছে কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-এর 1 নম্বর হলো অভিষেক করিলা কুমারে, কুমার কে? পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। 2 নম্বর আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। তারপরে 6 নম্বর রয়েছে কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6-এর 1 নম্বর বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে, লেখক কোন ধরনের বাধার কথা বলেছেন? 2 নম্বর আমার মনে পড়ে গেল প্রথম ফাউন্টেন কেনার কথা, বক্তার আসল নাম কি? তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। 7 নম্বর রয়েছে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7-এর 1 নম্বর এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? 7-এর 2 নম্বর দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা, বক্তা কে? তারা কেন দরবার ত্যাগ করতে চান? 8 নম্বর রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 8-এর 1 নম্বর রয়েছে ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটি তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপর 2 নম্বর রয়েছে খিদ্দা এবার আমরা কি খাবো, বক্তা কে? উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন? 3 নম্বর প্রশ্নটি হলো খাওয়ার আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তা কে? তার ডায়েটিংয়ের পরিচয় দাও। এই যে 3টি প্রশ্ন, এই 3টি প্রশ্ন কিন্তু তোমাদের কোনি থেকে এসেছে, ঠিক আছে? এই 3টি প্রশ্নই তোমরা খুবই ভালোভাবে করে নেবে। এবার 9 নম্বরে থাকে তোমাদের চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। এখানে তোমাদের একটা কথা বলে দিই, এই বঙ্গানুবাদে কিন্তু তোমরা কমন পাওয়ার আশা একদমই করবে না, ঠিক আছে? তোমরা এগুলো জাস্ট ভালোভাবে প্র্যাকটিস করবে এবং ভালোভাবে লেখার নিয়মগুলি একটু জানার চেষ্টা করবে, যাতে নিজে থেকে তোমরা ভালোভাবে একটু বুঝে লিখতে পারো, ঠিক আছে? তারপর 10 নম্বর রয়েছে কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 10-এর 1 নম্বর রয়েছে মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বে, এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। 10-এর 2 নম্বর রয়েছে তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হলো, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এবার 11 নম্বর রয়েছে তোমাদের রচনা, কম বেশি 400 শব্দের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। এখানে আমি তোমাদের 4টি রচনার নাম দিয়েছি, তোমাদের পরীক্ষায় যেভাবে আসে তোমরা এই 4টি ভালোভাবে করার চেষ্টা করবে। আমি পরবর্তী কোনো একটি ভিডিওতে 10টি রচনা দিব, সেগুলো যদি তোমরা ভালোভাবে করতে পারো তাহলে অবশ্যই তোমরা সেখান থেকে কমন পাবে। ওকে, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো থাকলে অবশ্যই একটি লাইক করবে, আর অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আর হ্যাঁ, পরবর্তী তোমাদের কোন সাবজেক্টের উপর সাজেশন ভিডিও লাগবে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিও সেই বিষয়ই বানাবো।